এসপি আছি, আমাদের কর্মসংস্থান শেষ। আমাদের 3 বছরের কথা বলে আজকে 5 বছর 8 বছর নিয়ে গেছে। আরো আমরা খামারিদের যেটা দেবার কথা আমরা সেই পর্যন্ত দিতে পারি নাই, আমরা ব্যর্থ হয়ে গেছি। অলরেডি আমাদের মানে প্রজেক্টের যে টাকাগুলো ছিল টাকাগুলো ব্যাক দিয়ে দিছে। এখন আমরা খামারিদেরও না কিছু দিতে পারতেছি, আর আমরা মানে বেতন ভাতা আমাদের বন্ধ করে দিবে, আমাদের প্রজেক্টের মেয়াদ শেষ। আমরা এখন যাবো কোথায় বলেন ভাই? আমরা ডিএলএসে আসার পরে, আমরা প্রাণী সম্পদে আসার পরে, প্রাণী সম্পদ আগে ছিল একটা সময় ছিল পশু হাসপাতাল, 2019 সালে এলডিপি আসার পরে এটা প্রাণী সম্পদ অধিদপ্তর হয়েছে। আগে মানুষ প্রাণী সম্পদ চিনত না, এখন আমাদের দ্বারাই প্রাণী সম্পদ চেনে। প্রাণী সম্পদ মানেই বুঝে আমরা ইউনিয়ন ভিত্তিক মাঠ কর্মী, কারণ আমরা তো খামারির দুর্গয়া যাই। খামারিকে আমরা ক্রিমিনেশন দিছি, ভ্যাকসিন দিছি, সবসময় সর্ব ধরনের সহযোগিতা দিয়ে থাকি। এবং আমরা করোনাকালীন সময় ক্ষতিগ্রস্ত খামারিদের আমরা প্রণোদনাও দিয়েছিলাম, ব্যাপক টাকা, কোটি কোটি টাকা, যা দিয়ে মানুষ উপকৃত হয়েছিল। এখন আমরা এলডিডিপির একটা ফিজি গ্রুপ আছে বাংলাদেশে, প্রত্যেকটা ইউনিয়নে একটা দুইটা করে ফিজি গ্রুপ আছে, ডেইরি এবং 6500 ফিজি গ্রুপ আছে। সেখান থেকে কোটি কোটি টাকা আমাদের সঞ্চয় জমা হয়েছে। আমাদের সরকারের একটা সময় সরকারের কথা ছিল যে একটা প্রাণী সম্পদ ব্যাংক হবে অথবা একটা ডেইরি উন্নয়ন বোর্ড হবে। আমরা ভাবছি একটা প্রাণী সম্পদ ব্যাংক হইলে খামারিরা বিনা সুদে লোন নিয়ে তাদের টাকা দিয়ে তারা উপকৃত হবে। এখন সেই ব্যাংকটাও হচ্ছে না, তাদের টাকারও কোনো আমরা ইয়ে করতে পারতেছি না। আর আমরা এখন তো কর্মহীন হয়ে যাইতেছি। আমরা খামারিরা আমাকে বিশ্বাস করে টাকা দিছিল। আমরা স্থায়ীকরণ চাই, আমরা বেকার হতে চাই না, আমরা কর্মসংস্থান চাই, আমরা কর্মসংস্থান চাই। হ্যাঁ, আমরা ইউনিয়ন ভিত্তিক কর্মসংস্থান চাই, আমরা বেকারত্ব চাই না। বেকারত্বের মতো অভিশাপ আমরা নিতে পারবো না, নিতে চাই না। এখানে আমরা সবাই শিক্ষিত, ইনশাআল্লাহ ম্যাক্সিমাম অনার্স মাস্টার, ডিগ্রি মাস্টার, ডিপ্লোমা করা। এই দেশে চাকরির হাহাকারে আমরা 5000 টাকা ভাতা আমরা কাজ করছি। এখন আমরা চাই না।